তো আবার স্টার্ট হয়ে গেছে তো ভিডিও কোথা থেকে? আচ্ছা এই এদিকে দেখো কতক্ষণ বন্ধ হয়েছিল? 2-3 সেকেন্ড হবে। বুঝতে পারলি? এইটা আমার এখানে লিখতে হতো, এইখানে লেখা হবে যে fm equal to 0 এই কেসে, আর এই কেসে fm greater than 0 fm আছে, আর কিরকম আছে fm greater than f স্প্রিং এর থেকে বেশি আছে। এই জন্য যে নেট ফোর্স কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। একটা নেট ফোর্স কাজ করবে, সেই নেট ফোর্সটা কত না fm মাইনাস fs। তার ডাইরেকশন কোন দিকে? তার ডাইরেকশন এই দিকে, ঠিক আছে? এইখানে কি মুভ করলো তাহলে? আচ্ছা বাবা এবার চিন্তা কর, যদি আমি এইখানে বারটা দিতাম আর এখানে নিউট্রাল দিয়ে দিতাম কোনো কারণে, এইখানে অফ থাকতো আর এখানে অন হয়ে যেত। এইটা তো একটা ছোট কয়েল, কয়েলটা তো একটা 9 ভোল্টের ব্যাটারি দিয়ে অপারেট করা যাবে। আর আমি একটা 9 ভোল্টের ব্যাটারি দিয়ে দিয়েছি, ঠিক আছে? দিয়ে দিয়েছি, একটা সুইচের থ্রু দিয়েছি। তো যেই আমার সুইচ অফ আর যেই আমার সুইচ অন, সুইচ অন বলেই এটা হয়ে গেল। এইটা হচ্ছে নরমাল কন্ডিশন, এইটা অ্যাকচুয়েট কন্ডিশন। আবার একটা কথা বল, যেই আমি এটাকে ছেড়ে দেবো সেই কি হবে? নরমাল কন্ডিশন হচ্ছে, নরমাল অ্যাকচুয়েটেড, এটাই হবে তো? আচ্ছা, এইটাকে যদি আমি বলি যে এইগুলি নরমাল কন্ডিশনে ওপেন ছিল, তাহলে এটাকেই আমার ওপেন কন্ডিশন বলা হচ্ছে, নরমালি ওপেন। আর এখন কি বলবো এগুলোকে? ক্লোজ বলবো, ক্লোজ বলবো। নরমালি ক্লোজ কখন? যখন নরমাল কন্ডিশনে কেউ ক্লোজ থাকবে সেটা নরমালি ক্লোজ। দেখ ভালো করে শুনে, ধর এটা কি? এটা নরমালি ক্লোজ, এটা নরমালি ক্লোজ। এটা যখনই সরে আসবে তখন তুই বল এটার সাথে একটু কি কাজ হবে? নরমাল কন্ডিশনেও ক্লোজ ছিল, তাহলে অ্যাকচুয়েটেড কন্ডিশনে কিরকম হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, হয়ে যাবে তো? এটা বোঝা গেছে পুরোপুরি? আচ্ছা এটা কাজ কি করলাম তো খুব ভালো কথা, এটা কাজ কি ভালো করে দেখ। দুটো সার্কিট, এইটা একটা সার্কিট আর এইটা মেইন সার্কিট। অনেক লোকে বলে এইটাকে বলে পাওয়ার সার্কিট। কি বলে? আর যেহেতু পাওয়ার সার্কিটকে কন্ট্রোল করতে এটাকে বলে জ্বালিয়ে মারছে। কমপ্লেন করতে আসামের মধ্যে কমপ্লেন করতে পারো না তোমরা? আচ্ছা
বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ এটা কি ফিক্স কন্টাক্ট। আমি বলছি এই যে এটা ক্লোজ হলো না ওপেন হলো? ওপেন হলো, কিন্তু এটা তো অ্যাকচুয়েটেড কন্ডিশনে আছে। মনে মনে এটাকে নরমালি ওপেন বলতে পারিস, সেটা মনে বলবি, কিন্তু এটা কি নরমালি ওপেন? নরমাল কন্ডিশন তো এটা যা হবে সেটা এখানে বলবো, তার মানে বলবো এটা এনোর মতো হয়ে গেল। তার মানে দুটোই কেস হতে পারে, যেটা ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে যেতে পারে, আর যেটা ওপেন ছিল সেটা ক্লোজ হয়ে যেতে পারে। আচ্ছা, একটা এনার্জাইজড কন্ডিশন, একটা ডি এনার্জাইজড কন্ডিশন, নরমাল কন্ডিশন, অ্যাকচুয়েটেড কন্ডিশন। প্ল্যান্টের কথা কিন্তু নরমাল কন্ডিশন আর অ্যাকচুয়েটেড কন্ডিশন। বুঝতে পেরেছো কিভাবে ফোর্স গুলো কাজ করতে? বুঝতে পেরেছো? যতক্ষণ আমি সার্কিটটাকে অন করে রাখবো, ধরো এই সাপ্লাইটা অন করে রেখেছি তো, তাহলে এই পার্টটা গ্লো করতে থাকবে। এটাকে অফ করে দিলে বন্ধ। আচ্ছা, একটা কথা চিন্তা কর, থ্রি ফেজ মোটরের কার কার আইডিয়া আছে? থ্রি ফেজ লোডের কারো আইডিয়া আছে? সিঙ্গেল ফেজ লোডে যখন একটা ফেজ আর একটা নিউট্রাল দিচ্ছি তো, ফেজ আর নিউট্রাল যেভাবে দিচ্ছি, থ্রি ফেজ মেশিনে তিনটে তার দেওয়া জায়গা থাকে, আর ওয়াই বি তিনটে তারই দিতে হবে। তিনটে ফেজ দাও, নিউট্রাল থাকবে না, কোনো কেসে থাকতে পারে, ঠিক আছে? তিনটেই তার আমাকে প্রোভাইড করাতে হয়, আর ওই তারগুলোর ভোল্টেজ কখনো কখনো কত থাকে? অনেক জায়গাতে থাকে, অনেক জায়গাতে থাকে, অনেক জায়গাতে থাকে। আমি নিজে দেখেছি 3.3 কেভির মোটর, এত বড়। তিনটে তার মিলে একটা ওইটা থাকবে না? আরে বাবা, এরকম একটা মেশিন, এরকম তিনটে তার বেরিয়েছে। তোর ফ্যানে দুটো তার বেরোয় তো, তুই দুটো তারে টাচ করে দিস, ওকে তিনটে তারই টাচ করাতে হবে, আর সেই ভোল্টেজ লেভেলটা আবার এরকম। কি করবি তখন? তো এখানে করবো না, কোথায় করবো? তখন আমি কি করবো, এই মেশিনটাকে ওর সাথে লাগিয়ে দেবো। মানে কি, এখানে আর দিয়ে দেবো, এখানে ওয়াই দিয়ে দেবো, এখানে বি দিয়ে দেবো, তাহলে অফ 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 রইলো। যেই এইখান থেকে অন করবো সেই কি হয়ে যাবে? আচ্ছা, যদি আমি এইখানে না অন করে এটাকে বহু দূরে নিয়ে চলে যাই কোথাও, সেইখান থেকে অন করি, স্যার এত হাই ভোল্টেজ গুলো স্যার এত ক্লোজলি হয়তো ভ্যাকুয়াম সিস্টেম করে দেওয়া, ওই জন্য বললাম কিছু কন্ডাক্টরের কি হয়, মেইনটেনেন্স করতে হয় না, কিছু কন্ডাক্টরের মেইনটেনেন্স করতে হয়। বুঝতে পেরেছিস? এই হচ্ছে গল্প। তাহলে সার্কিট কত রকমের? দু রকমের, একটাকে বলে পাওয়ার সার্কিট আর একটাকে বলে কন্ট্রোল সার্কিট। তার মানে আমরা আজ অবধি যে যে সার্কিট নিয়ে কাজ করেছি সেটা কি ধরনের সার্কিট? কন্ট্রোল পাওয়ার। মানে আমরা লো ভোল্টেজেই কাজ করেছি, 220 ভোল্টেজে, কিন্তু অ্যাকচুয়ালি মেশিনটাকেই সাপ্লাই দিয়েছি। আমি এই ফ্যানটাকে সুইচ করছি মানে ফ্যানটাকেই সুইচ করছি, এরকম কোনো না যে একটা অন্য সার্কিটে সুইচ করলাম, সেই সার্কিটটা আবার ফ্যানটাকে সুইচ করলো, মানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। তাহলে সার্কিট দু রকমের, পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিট। একটাকে বলে পাওয়ার সার্কিট আর একটাকে বলে কন্ট্রোল সার্কিট। বুঝা গেছে? এবারে পাওয়ার সার্কিটকে কন্ট্রোল করতে যে সার্কিট লাগে সেটাকে বলে কন্ট্রোল সার্কিট। ঠিক আছে? পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিটের মধ্যে ডিফারেন্স কি? পাওয়ার সার্কিট নামেই ওর পাওয়ারটা বেশি, বুঝতে পারলি? হাই পাওয়ার কন্ট্রোল করে, হাই পাওয়ারটাকে লো পাওয়ার দিয়ে কন্ট্রোল করব, আর এটা পাওয়ারটা এর আচ্ছা, এর ভোল্টেজ লেভেলটাও বেশি, কারেন্ট লেভেলটাও বেশি, কিন্তু এর ভোল্টেজ লেভেলও কম, কারেন্ট লেভেলও কম। এই কন্ট্রোল সার্কিট গুলো কত ভোল্টেজে চলে কি মনে হয় তোর? দুটো দেখ, কন্ট্রোল সার্কিট অনেক রকম হয়, ইলেকট্রিক্যালের জন্য একরকম হয়, ইলেকট্রনিক্সের জন্য অন্যরকম। ইলেকট্রনিক্সে তোরা যেগুলো কাজ করিস,
ইলেকট্রিক্যাল আর কন্ট্রোল সার্কিট আছে। ঠিক আছে, পাওয়ার সার্কিট। আচ্ছা, কখন এটাকে পাওয়ার সার্কিট বলবো? যখন এর লোড এক্সিড করবে কত দূর, মানে এই লোডটা কি ছোট লোড, বড় লোড? বুঝতে পারিস না? বুঝতে পারিস নি? আচ্ছা, এইবারে অপারেশন অফ কন্ট্যাক্টর। আচ্ছা, এনওএনসিটা পড়িয়েছি না পড়াইনি আমি? দেখ, সুইচ, সুইচের কটা স্টেট হয়? দুটো স্টেট হয়। একটাকে বলে অন স্টেট, একটাকে বলে অফ স্টেট। অফ স্টেট, ঠিক আছে স্যার। তারা টু ওয়েতে কি বলবো? আরেক ভাবে দেখা যায় যে সুইচের দুটো স্টেট, একটাকে বলে সেট, আরেকটাকে বলে রিসেট। বুঝতে পারলি? সেট মানে কোনো জায়গাতে আমি ওটাকে ফিট করলাম, সেট করলাম। সেট করার জন্য ওটা আগে কিরকম ছিল, আগে যেরকম ছিল সেটাই রিসেট। ব্যাপারটা এই ধর, এইটা তো সুইচ, তুই এটাকে কি করলি, তুই এটাকে এরকম করে দিলি। ধর এটা এরকম ছিল, রিসেটে এরকম ছিল, সেটাকে তুই এরকম করলি, তাই করলি তো? তুই এটাকে দাবি দিলি, এটা এরকম হয়ে গেল, কিন্তু এটা ছিল তো এরকমই। আবার এই সেটটাকে যখন আমি চেঞ্জ করতে চাইবো তাহলে রিসেট করে দিতে হবে। হ্যাঁ ঠিক, আগে যেটা ছিল সেটা করতে হবে। সেট আর রিসেটের এটাই কন্ডিশন। সেট করলাম আর ওই সেটটাকে ব্যাক করে নিলাম। আমি কোনো একটা কমান্ড দিলাম আর ওটাকে রিটার্ন নিয়ে নিলাম, আর নিলাম না, তাহলে রিটার্ন নিলে কিরকম হবে? আগে রিসেট ছিল, তবেই সেট করতে পেরেছি, আর সেটটাকে নিয়ে নিলে যেমন ছিল রিসেট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাও তুই জেনে নে, যদি এটা সেট করি তাহলে রিসেট নিশ্চয়ই এটা ছিল। যতক্ষণ না তুই বললি, তুই কি বললি, ক্লোজ করলি, আরে ক্লোজ করার জন্য তো ওটাকে ওপেন থাকতে হবে, তাহলে এটাই ওর রিসেট কন্ডিশন। আর যেই ডিএনার্জাইজ করব সেই সেট হওয়াটা রিসেট হয়ে যাবে। ব্যাপারটা বুঝেছিস? অন অফ দিয়ে আর কাজ চলবে না, এবারে সেট আর রিসেট দিয়ে কাজ চলবে। আচ্ছা, বেসিক কন্ট্যাক্টর দেখ, কিন্তু কতগুলো পয়েন্ট গুলো বেসিক কন্ট্যাক্টরের সিম্বল দেখ। কন্ট্যাক্টর তো এরকম, ঠিক আছে? এটা কি? এটা স্প্রিং। এর ফোর্স কোন দিকে? এইগুলো কন্ট্যাক্ট তৈরি করছে। আচ্ছা, এই জায়গাগুলো না, পুরো জিনিসটা হয়তো জিআই দিয়ে তৈরি হতে পারে, পুরো জিনিসটা হয়তো জিআই দিয়ে তৈরি হতে পারে, কিন্তু ওর যে উপরের ম্যাটেরিয়ালটা হয় ব্রাশ দিয়ে তৈরি হবে, না হলে কপার দিয়ে তৈরি হবে। হার্ড কপার, নরমাল কপার না যেটা এরকম হাত বেঁকছে, সেটা একদম হার্ড কভার, যেটা স্পার্কিং এর মেল্ট না হয়। হ্যাঁ, তাহলে এইগুলোকে বলে কন্টাক্ট পয়েন্টস। কি বলে? কন্টাক্ট পয়েন্টস। ঠিক আছে, কন্টাক্ট পয়েন্টস বা কন্টাক্ট ফেস, এটা ফেস বলতে পারি। ঠিক আছে, নিচে গেলে নিউট্রাল। হ্যাঁ, এর নিচে গেলে নিউট্রাল হবে না, নিউট্রাল। ফেস 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 ফেস, চেহারা। ফেস। আচ্ছা, জানতে হবে না, কন্টাক্ট পয়েন্টসই জান। নাহলে ফেস রেডিও শর্ট হয়ে যাবে, তো কন্টাক্টটা চালু করলে। ব্লু দিয়ে যেগুলো দেখাচ্ছি এইগুলোকে বলে ফিক্সড কন্টাক্ট। কেন? কারণ কন্টাক্টটা যখন অন হয়
তখন কিছু কন্ট্যাক্ট মুভ করতে পারে, কিছু কন্ট্যাক্ট মুভ করতে পারে না। কোন কন্ট্যাক্ট গুলো মুভ করে? এই সাদা কন্ট্যাক্ট গুলো, যেগুলো ফিক্সড, যেগুলো ফিক্সড নয়, যেগুলো কন্ট্যাক্ট পয়েন্ট, হ্যাঁ, যেগুলো তোর বারের সাথে লাগানো আছে। আর এই যে এইগুলো যেগুলো একদম ফিক্সড, কার সাথে ফিক্সড? বডির সাথে, কন্ট্যাক্টরের বডির সাথে ফিক্সড, একদম ঠিক। এইগুলো কিন্তু কন্ট্যাক্টরের বডির সাথে ফিক্সড, এই জন্য এগুলো নড়ে না। এই জন্য এই পয়েন্টগুলোকে বলে তোর মুভিং কন্ট্যাক্ট, আর এগুলোকে বলে ফিক্সড কন্ট্যাক্ট। আমি লিখলাম না, কিন্তু লিখে নাও তোমরা। এগুলি করেছি, আচ্ছা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্যাক্টরের কয়েল। আচ্ছা, আমি এখানে চৌকো এঁকে ফেলেছি, কিন্তু যত জায়গা থেকে চৌকো আঁকে না, এটাকে একটু আয়তক্ষেত্রের মতো আঁকে, ঠিক আছে, এরকম ধরনের। আর এরকম একটা দাগ অবশ্যই দেয়। আর এটাকে বলে A1, এটাকে বলে স্যার কন্ট্যাক্ট পয়েন্ট, ওই যে লেখা আছে কন্ট্যাক্ট পয়েন্ট। হ্যাঁ, বুঝেছো? এইগুলোকে বলে মুভিং কন্ট্যাক্ট, আর এগুলোকে বলে ফিক্সড কন্ট্যাক্ট। বুঝতে পেরেছো? এই যে তুমি দেখলে চারখানা, এইগুলোকে বলে পাওয়ার। পাওয়ার কন্ট্যাক্ট বা টার্মিনাল, ঠিক আছে? কেন? কারণ এদের সাইজ বড়, যত মোটা বেশি পাওয়ারকে কন্ট্রোল করতে, হ্যাঁ, এর মধ্যে দিয়ে বেশি পাওয়ার যাবে, তাতেই গলে যাবে। এই হচ্ছে কথা। এর মধ্যে এরকম পাতলা পাতলা কন্ট্যাক্টর থাকে কন্ট্যাক্টরের মধ্যে, পাওয়ার কন্ট্যাক্ট বা মেইন কন্ট্যাক্ট। এটাকে মেইন কন্ট্যাক্ট বলে, পাওয়ার কন্ট্যাক্টও বলে। আর এইগুলোকে বলে অক্সিলারি কন্ট্যাক্ট। মানে অক্সিলারি কথাটার অর্থটা কি? অক্সিলারি মানে হচ্ছে সহায়ক, হেল্পিং, ঠিক আছে? ধর আমার এই জ্যাকেটটা আছে, জ্যাকেটটাতে কোথাও কিছু টাঙার আছে, ধর একটাখানে কিছু আংটার মতো কিছু একটা দিয়েছে, সেখানে আমি কিছু একটা টাঙিয়ে রাখতে পারবো, হেল্প করছে তো, অ্যাডিশনাল দিয়ে দিয়েছে যেটা। এইগুলো কি নেচারের হয়? এটা বল কি নেচারের? এনো নেচারের। যে মেইন কন্ট্যাক্ট, জেনারেলি মেইন কন্ট্যাক্ট সবসময় এনো নেচারের হয়, ওটাকে ক্লোজ করতে হয়, ক্লোজ করলে পাওয়ারটা তবে যায়। অক্সিলারি কন্ট্যাক্ট দু রকমের হয়, এনও হতে পারে, এনসিও হতে পারে। ভালো যে কন্ট্যাক্টটা দুটো এনও পয়েন্ট দেয়, দুটো এনসি পয়েন্ট দিয়ে দেয়। এই যে অক্সিলারি কন্ট্যাক্টরটা লিখেছেন, ওটা তো স্যার ওটার মধ্যে থাকে কি? হ্যাঁ, এটা একটা মেশিনের মধ্যে আছে, একই বারের মধ্যে দেখাচ্ছে আমি, দেখ। কিন্তু এ বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারবে, এ বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারবে। তাহলে হয়ে গেল তো দুটো এনো। আর এই দুটো কন্ট্যাক্ট কি কন্ট্যাক্ট বল? দেখ, এই দুটো যেই এখানে আসবে এইগুলো টাচ হয়ে যাবে, আর যেইটা সরবে এইগুলো ওপেন হয়ে যাবে। তার মানে এই দুটো হয়ে গেল তোর সি নরমালি ক্লোজ, আর দুটো হয়ে গেল তোর নরমালি ওপেন। বুঝতে পারলি? তাহলে কন্ট্যাক্টরের মধ্যে ব্যাস এইটুকু আছে, আর কিছু নেই, আর কিছু নেই। তুই যদি মনে করিস যে একটা ছোট বাল্ব জ্বালাবো, তাহলে তুই এই এনো পয়েন্টে বাল্ব জ্বালা না, তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু 3000 কি জন্য দেয়া আছে এগুলি বল? কি জন্য দেওয়া আছে? ধর কোনো কন্ট্যাক্টর অন আছে, আমি বুঝবো কি করে? টেস্টিং এ দিলে ওইখানে একটা বাল্ব লাগিয়ে দেবো, ল্যাম্প যেগুলো হয়, ইন্ডিকেটিং ল্যাম্প, ইন্ডিকেটর ল্যাম্প এইখান থেকেই জ্বলবে। হয়েছে? বুঝতে পেরেছো? পুরো থিওরি দিয়ে দিয়েছি। আচ্ছা, এদিকে জায়গা আছে? হ্যাঁ স্যার আছে। এদিকে জায়গা আছে? আছে দুপুটার মধ্যে। তাহলে এর সিম্বল দেখো, কন্ট্যাক্টরের সিম্বল কি? এইগুলো কি? পয়েন্ট এলো মোটর, এগুলো ফিক্সড কন্ট্যাক্ট। ফিক্সড কন্ট্যাক্ট কার? এগুলো তো ফিক্সড কন্ট্যাক্ট।
ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে তোর মেইন কন্ট্যাক্ট, যেটা হাই পাওয়ার যেটা দিয়ে যাবে। হলো, এখানে 3টে দেখালাম, 4টে দেখালাম, হলো। আচ্ছা, আর সারা জায়গা না হয়েছে, ওটাই লাস্ট তো বেসিক্যালি দিয়ে আমরা হয়েছে, বোঝা গেছে। আর একটা কম্পোনেন্ট বাকি আছে এর মধ্যে, ব্যাস, আর কিছু জানার নেই। এইটা হচ্ছে মেন, এখানে দুটো একটা এনো একটা এনো পুরো হয়েছে। ভিডিও চলছে না বন্ধ হয়ে গেছে? চলছে। দেখে নিছো? দেখে নিছো তো? হয়েছে? দেখে নাও, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, এইগুলো কিন্তু ডি এনার্জাইজড কন্ডিশন, এনো কন্ডিশন। এটা নরমাল কন্ডিশন, অ্যাকচুয়েটেড কন্ডিশনে কি হবে রে? এগুলো টাচ করে যাবে, এটা টাচ করে যাবে, এই দুটো ওপেন করে যাবে। কোনটা? অক্সিলারিটা এই বোঝানো কি আছে ওটা? যেরকম এটা সেটা সেরকম ওটা, এটা মোটা তার দিয়ে করে, ওটা পাতলা তার দিয়ে করে। স্যার যখন তো অন হবে তখন লেগে যাবে এটা। এটাতে 10টা লাইট লাগাতে পারবি, ওটাতে একটা লাইট লাগাতে পারবি। স্যার 10টা লাগাতে যাবি গলে যাবে। এটা অক্সিজেন লিখেছেন না, পুরো অন করবেন তখন লেগে যাবে, অথচ উঠে যাবে। আরে হ্যাঁ, এটা পুরোটা একটা জিনিস। আচ্ছা, আমি আরেকটা জিনিস আঁকিনি, এরকম ডট থাকে। এই ডটটার মানে কি? স্যার তার মানে কি এই পাশে একটা পুরো সিম্বল একটা? এটা পুরো সিম্বল, এটা সিম্বল। দেখ, সব কিছু সিম্বল দিয়েছি, হয়েছে? আচ্ছা, এই ডটটার মানে কি? মাঝের বারটা। হ্যাঁ, মানে একটা কমন বারের উপরে সব জিনিসটা লেগে আছে। একটা বারই অপারেট করবে, পুরো কন্টেন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে? একবার দেখে নেই। সহায়ক, অক্সিলারিটি কি সব কন্ডাক্টরে থাকে? সব কন্ডাক্টর থাকে। আর যদি সব কন্ডাক্টরে না থাকে, তাহলে একটাকে বলে ব্লক, অক্সিলারি ব্লক। সেই ব্লকটা সেই কন্ডাক্টরে ফিট করা যায়। দেখবি আমাদের কন্ডাক্টরটা যেরকম দেখতে আছে না, এরকম চৌকো, এরকম তো, এখানে দেখবি 3টে তার ঢোকার জায়গা আছে, আর এর উপরে দেখবি এরকম একটা জিনিস বসানো আছে, ওটাকে এই সাইড থেকে খুলে নেওয়া যায়। দেখলাম। ঠিক আছে, এইটাই হচ্ছে ওর অক্সিলারি, কিন্তু একই বারের মধ্যে আছে। এই একই বারের মধ্যে আছে, কন্ডাক্টর অন হলেই দেখবি ও ঢুকে যায় প্রতি। বুঝতে পারছিস? আচ্ছা, এখানে কিন্তু আমরা পুশ বটন দিয়ে কাজ করি। এখানে কিন্তু আর পিয়ানো বাটন চলে না। পিয়ানো বটন আর চলে না। তো থাম্ব বাটন যতক্ষণ প্রেস করব চলে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। দেখে নাও বাবা, এটা হচ্ছে তোমার পুশ বটন, এটা হচ্ছে তোমার পুশ বটন। পুশ বটনের দুটো পার্ট। এই যে পার্টটা, প্রেস মেকানিজম। শুধু প্রেস করার কাজে লাগে, স্প্রিং আছে, কিন্তু ওটাই পুরোটা নয়। ওর এইখানে যেটা আছে এটাকে বলে ব্লক। এনএনসি ব্লক। ঠিক আছে, এইখানে আমি এনো ব্লকও লাগাতে পারি, এনসি ব্লকও লাগাতে পারি। কথাটার মানে কি? আবার দুটোও লাগাতে পারছি না, কে বলে দুটো লাগাতে পারি? দেখ, কোনো জায়গা আছে স্যার? ঢোকানোর জায়গা আছে, ঠিক আছে, কিন্তু ইউজ আমি একটাই করব। তুই যেটা বলছিস ঠিক আছে, দুটো লাগাচ্ছি, দেখলাম স্যার দুটো লাগানোর জায়গা আছে। একটা প্রেস করলে কি হবে, একজন টাচ হবে একজন অফ হবে, এরকমও করা যায়। চিন্তা ভাবনা করে করেছে, কিন্তু এখন ইয়ে করবি না। ও যেটা বলছে একদম ঠিক বলেছে। দেখলাম এটা তো হ্যাঁ, এইখানে একটা লাগানোর জায়গা, এখানে একটা লাগানোর জায়গা, লেফট আর রাইট।
দুটো লাগানো জায়গা থেকে। তাহলে ওই এনএনসি যে ব্লকগুলো ওগুলো তো ওই অক্সিলারির মতনই কাজ হবে। এটা কি ব্লক? এনো ব্লক। এটা এনো ব্লক, মানে নরমাল কন্ডিশনে এটা এরকম আছে। এটা কি রকম ব্লক? এইটা হচ্ছে নরমাল কন্ডিশন। অ্যাকচুয়েটেড কন্ডিশনে কি রকম? এনোটা এনসি হয়ে যাবে, এনসি এনো হয়ে যাবে। তুই তো প্রেস করবি, হ্যাঁ, প্রেস করলে কি হয়ে গেল? আচ্ছা, তুই তো প্রেস করলি, শুধু প্রেস করে কি হয়ে গেল? ওপেন হয়ে গেল। এটা এরকম হয়ে গেল, এটা এরকম হয়ে গেল। এটাই পুশ বাটন, আর কিছু না। উপরের পার্টটা শুধু প্রেস করার কাজে লাগে, আর ওর নিচে যে জিনিসটা দেয়া আছে ব্লকটা, তার মধ্যে এই জিনিস বসানো আছে। এনসি থাকলে প্রেস করলেই অফ হয়ে যাবে, এনও যদি থাকে প্রেস করলেই সেটা এনসি হয়ে যাবে, মানে অন হয়ে যাবে। ঠিক আছে? অনেকে অন সুইচ অফ সুইচ বলে অনেকে ইউজ করে। দেখ, দুটো কালার আছে, সবুজ কালার আর লাল কালার, যে যেমন পারে করেছে। ঠিক আছে? কিন্তু সবুজ কালারের উপরে যদি ব্লকটা আমি এনো লাগিয়ে দিই, তাহলে ওটা কিন্তু শার্ট বটম হয়ে গেল, ওটা স্টপ রইল না। ঠিক আছে? এবারে প্রথম সার্কিট করবো আমরা ইঞ্চিং সার্কিট। আমি শোন বাবু, আর জীবনে কিন্তু ড্রয়িং হবে না, চলছে? জীবনে কিন্তু আর হবে না। যে কন্ট্যাক্টর আমি দেখালাম, যে কন্ট্যাক্টর কিভাবে কাজ করে আর এনোটা কিভাবে এনসি হয়ে যাচ্ছে, এইটা কিন্তু সারা জীবন মাথার মধ্যে রাখতে হবে। এইটাকে আর জীবনে টাচ করব না। দেখ, একটা ইঞ্চিং সার্কিট দেখায়। বেসিক ইঞ্চিং সার্কিট দেখো, আমার কাছে কি আছে, একটা স্টপ বলতে পারি তো? স্টপ বটম সবসময় এনসি হয়। স্টপ টিপলে কি হোক, স্টপ করার জন্য কি যায়, ও ব্রেক করতে যায়, ওপেন হয়ে যাবে। আচ্ছা, তারপর কি আছে? এনো ব্লক। এটাই স্টার্ট বটম। আর কাকে পাবো আমি? কন্ট্যাক্টর। মনে পড়ছে? কয়েল। এইটুকুই গল্প। ঠিক আছে? আচ্ছা বাবা, আমাকে একটা কথা বল, ভালো করে চিন্তা কর, ভালো করে চিন্তা কর। মেন অক্সিলারি তো, এই কথা বলবি না। আমি চাই কি, ধর এটা মোটর। কি ধরনের মোটর? থ্রি ফেজ মোটর। বা থ্রি ফেজ মোটর না চিন্তা করো, আমি যদি বলি এটা সিঙ্গেল ফেজই মোটর, লোড। এটা সিঙ্গেল ফেজ মোটর, এখানে দিলাম ফেজ আর এটা দিলাম নিউট্রাল। তার মানে এখানেও আমাকে কি দিতে হবে? ফেজ, এখানেও দিতে হবে হ্যাঁ নিউট্রাল। ফেজ কত দূর দিয়ে এলো, আর নিউট্রালও কিন্তু ব্রেক আছে এই জায়গাটা, ভালো করে দেখ। ঠিক আছে? তুই যদি বলিস আমি নিউট্রাল এইখানে না দিয়ে আমি বাইরের থেকে কোথাও নিউট্রাল দেবো, তাহলেও ঠিক আছে। আর তুই যদি বলিস আমি নিউট্রাল এই জায়গাতে দিয়ে রাখবো, একই সাথে আমার দুটো সুইচ হবে, তাও ঠিক আছে। এইবার আমি তোকে যদি বলি যে বাবু একটা ফেজের তার নিয়ে আয় অন্য জায়গা থেকে, ফেজের তারের ট্যাপিং নিয়ে, মানে কি, ধর একটা ফেজ, এই ফেজটাকে আমি একটা দিক দিয়ে পাঠিয়ে দিলাম এইখানে, আর আরেকটা করে ট্যাপিং করে নিয়ে এলাম কোথায়, এইখানে নিয়ে এলাম। এই তারকে দিলাম এর সাথে জুড়ে, সেই তারকে দিলাম কন্ট্যাক্টরের এখানে জুড়ে দিলাম তো। আর তোকে বললাম একটা নিউট্রাল নিয়ে আয়, তো বললাম নিউট্রাল হচ্ছে এইখানে। ভালো করে শুন, ভালো করে শুন। আর এই যে নিউট্রাল, সেই নিউট্রালি তুই দিচ্ছিস কোথায়, এইখানে দিচ্ছিস তো। তোর ঘরে টুলু পাম্প মনে কর দিয়েছিস,
ফেজ কত দূর অবধি আছে? ফেজ তো এখান থেকে এত দূর অবধি আছে, এত দূর অবধি এসছে ফেজ, কিন্তু এই ফেজটা তো স্টপ বটম এনসি, তার মানে যদি এটা ক্লোজ থাকে তাহলে পাওয়ারটা পাবো বা পাবো না? এখানে এখানে টাচ করলে পাবো না, পাবো না? তাহলে ফেজটা এত দূর অবধি চলে আসবে। ফেজ কোথায় নেই? কন্ট্যাক্টরের কয়েলে। এই এর কন্ট্যাক্ট, এটাকে নাম দিলাম সি কয়েল বা C1 নাম দিলাম এটাকে, এটা নাম হচ্ছে C1, তার A1 আর তার A2। এইবারে যদি আমি এটাকে কোনো মতে অন করি কি হবে? কেন কেন ভেঙে ভেঙে বল। এটাকে ধর অন করলাম, এটাকে অন করলাম, টাচ হয়ে গেল, তাহলে ফেজটা কোথায় কোথাও অবধি পাস হয়ে গেল? কয়েল অবধি পাস হয়ে গেল, তার মানে এই কন্ডাক্টরের কয়েলটা অন হয়ে গেল। কন্ডাক্টরের কয়েল যদি অন হয়, অন হলে কি দেবে? ফোর্স দেবে। ফোর্স দিলে স্প্রিংটা কি কাজ করবে? স্প্রিং ওইদিকে ফোর্স দেওয়া সত্ত্বেও বার এদিকে আসবে, বার এদিকে গেলে কি হবে? ঠিক আছে, এটা যদি এখানে টাচ হয়ে যায় আর এটা যদি এখানে টাচ হয়ে যায়, যদিও সবগুলোই হবে, তাহলে এই দুটো যদি এখানে টাচ হয়ে যায় ফেজটা কি হবে? অন হলো তো। কিন্তু এটাতে খুব মজা এলো না, কেন? কারণ ফেজ নিউট্রাল দুটোই যদি 200 200 করে করলি তাহলে এটা লাভ কি? মজা তখন আসবে যখন এখানে 400 ভোল্ট থাকবে আর এখানে 200 ভোল্ট থাকবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যত আচ্ছা আচ্ছা, এটা দারুণ কোশ্চেন করেছে আবার। আমি এটা বোঝাবো বলে ভুলে গেলাম আবার, বুঝলি রে? এটা কি সার্কিট বললাম? ইঞ্চিং, নামটা মনে রাখবে। ইঞ্চিং, INCHING, ইঞ্চিং সার্কিট। ইঞ্চিং সার্কিটের মানেটা কি? যতক্ষণ প্রেস ততক্ষণ অন, প্রেস ছেড়ে দেবো, প্রেসটা যদি ছেড়ে দিই এটা আবার কি করবে? অফ কন্ডিশনে চলে যাবে তো, তাহলে এখানে আর ফেজ আর পাস করবে না, তাহলে কন্ডাক্টর কয়েল কি হলো? অফ হয়ে গেল। কন্ডাক্টরের কয়েল অফ হয়ে গেল। কন্ডাক্টরের কয়েল অফ হয়ে যাওয়া মানে কি? কন্ডাক্টর অফ হয়ে যাবে। হ্যাঁ, কন্ডাক্ট পয়েন্টগুলো অন হয়ে যাবে, ফোর্সটা চলে গেল। ফোর্স চলে গেলে স্প্রিং কি করবে? আবার সব রিসেট হয়ে যাবে, যত সেট হয়েছিল সব রিসেট হয়ে গেল, আর রিসেট হয়ে গেলে সব এনো হয়ে গেল, আর কিছু এনসি ছিল সেগুলো। বুঝতে পারলি? আবার টাচ করলাম কি হবে? আবার সেট হয়ে যাবে, সেট হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলতে পারি যদি 3 ফেজ মোটর দিই, আমি তোকে ধরে আমি 3 ফেজ মোটর দিলাম, ভালো হতো। এখানে কনসেপ্টটা বলে দিচ্ছি দেখ। 3 ফেজ মোটরে 3টে তার দিতে হয়, আর ওয়াই আর বি। আমার কাছে আছে যথারীতি আর ওয়াই আর বি, তাই তো? আমার কাছে নিউট্রাল নেই, চাইলেও নেই, বা থাকতেও পারে, থাকতেও পারে। বাপরে, হয়েছে? আর আর ওয়াই এর মধ্যে ডিফারেন্স কত? ভোল্টমিটার যদি লাগাই কত শো করবে? হ্যাঁ, 450। এটাতে শো করলে 450। আচ্ছা, তাহলে এক কাজ কর, আমার তো আর ওয়াই কি কত না কত থেকে আমি নিয়েছি, সেটা ধর এখান থেকে এখানে দিয়েছি, এখান থেকে এখানে দিয়েছি, এখান থেকে এখানে দিয়েছি। তখন
এই কন্ট্যাক্টরটা কিন্তু আবার দেয়া আছে কত ভোল্টে? 220। তার মানে এই রেক্রসে যদি আর আর ওয়াই দিয়ে দিই কি হবে? কয়েলটা একবার অন হবে, ফাটাস তারপরে আর অন হবে না। তারপরে আমরা তারা করে দিল। ঠিক আছে, তাহলে যে কোনো দুটো ফেজকে টেনে নিতে হয়, টেনে নিয়ে কি করতে হয়? স্টেপ ডাউন করে। ঠিক আছে, 415। আচ্ছা তাহলে ওই ফেজ থেকে যদি দুটো ফেজ থেকে নিলেন তাহলে একটা ফেজে আনব্যালেন্স না, কারণ প্রচুর লোড তো, বুঝতে পারবি না। ঠিক আছে, তুই মনে কর এখান থেকে 70 অ্যাম্পিয়ার করে যাচ্ছে, 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 70 অ্যাম্পিয়ার আর এখানে যাচ্ছে 72 অ্যাম্পিয়ার, কি হবে? 2 অ্যাম্পিয়ার ধরে নিচ্ছে, আর ফেজের থেকে নিয়েছি তো, আর ফেজে ধর 2 অ্যাম্পিয়ার বেশি আসবে, কি হবে না? কি সব বুঝতে পারছিস? বুঝতে পারলি? তাহলে এইবারে এই যে ফেজ আর এই যে নিউট্রাল, নিউট্রালের মতো এটা কিন্তু নিউট্রাল। নিউট্রাল কাকে বলে? আপাতত এটা নিউট্রালের মতোই কাজ করবে। আচ্ছা, এইবারে এই যে ফেজ, আমি যদি বলি এই ফেজ দিলাম, প্রথমে কিসে দিলাম? স্টপ। প্রথমে কে থাকে? স্টপ। তারপরে কে থাকে? স্টার্ট। একটা জিনিস চিন্তা কর, স্টপটা আগে দিলে কিন্তু সমস্যা ছিল, যদি স্টার্টটা অনও থাকে স্টপ ভেঙে দিলে তার আগে পাওয়ারটা যাবে না। এই সেফটি কারণে স্টপকে আগে দেয়, তারপরে স্টার্ট, তারপরে ঠিক আছে, আর এখানে যাবে নিউট্রাল। দেখ, বুঝতে পারলি? বুঝতে পারলি তো? এবারে যখনই প্রেস করবো কি হবে? কয়েল স্টার্ট হয়ে যাবে। ছেড়ে দিলে আচ্ছা টেন্স দেখ, আমি প্রেস করেই রইলাম। আজকাল অনেক জায়গাতে দেখবি এলএনডি যে স্টার্টার গুলো আছে এরকম ধরনের, এইখানে একটা স্টার্ট আর স্টপের বটম আছে, দেখবি স্টার্টটাকে টিপে না একটা জিনিস এইভাবে লক করার সিস্টেম আছে। লক সিস্টেম আছে। ধর আমি প্রেস করলাম, লক করে দিয়ে চলে গেলাম। ওটা লকই থাকবে না। হ্যাঁ, ওকে দেখি তাহলে লকের জন্য প্রেস করে তুই আঙুল দিয়ে কর আর কেউ কোনো কিছু দিয়ে কর। সেই ক্ষেত্রেও ধর এটা চলছে, ব্যাপারটা বল, ধর এটা লক করে দিয়ে চলে গেছে, সেই কন্ডিশনেও যদি আমাকে অফ করতে হয় তাহলে আমি কি টিপবো? প্রেস করলেই স্টপ হয়ে যাবে। বুঝতে পারছি? কিন্তু এই যে টাচ হয়ে আছে এর আগে যদি দিতাম, তাহলে যদি না করতাম না, এই সার্কিটটা তো অন হয়ে রয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ, তার মানে কিছু না কিছু প্রবলেম হতো তো। ওই জন্য সবার আগে কাকে দিতে হয়? স্টপকে দিতে হয়, স্টপকে সবার আগে দিতে হয়। আচ্ছা, এই সার্কিটটা কেমন সার্কিট? যতক্ষণ প্রেস করছি ততক্ষণ চলছে, যতক্ষণ প্রেস করছি না ততক্ষণ চলছে না। এটা ইঞ্চিং সার্কিট, এটাকে বলে ইঞ্চিং সার্কিট। আচ্ছা, কোনটা পাওয়ার সার্কিট, কোনটা কন্ট্রোল সার্কিট বল? যেগুলো যেখানে এনসিএলও রয়েছে ওটা কন্ট্রোল সার্কিট, যেটা হাই ভোল্টেজ হ্যাঁ সেটা পাওয়ার সার্কিট, power circuit। আর যেটা এটা কন্ট্রোল কম ভোল্টেজ আছে সেটা কন্ট্রোল সার্কিট। কন্ট্রোল সার্কিট। আচ্ছা, তাহলে এই ওয়্যারগুলোকে কি ওয়্যার বলবো? কন্ট্রোল ওয়্যার। এই কেবলগুলোকে কি কেবল বলবো? পাওয়ার কেবল। পাওয়ার কেবল, কন্ট্রোল ওয়্যার, ঠিক আছে। আর যেহেতু এই ট্রান্সফরমারটা এই জায়গায় ইউজ হচ্ছে, তাহলে এই ট্রান্সফরমারটার নাম কি? কন্ট্রোল ট্রান্সফরমার। সিটি মানে কিন্তু ওই সিটি ভেবে নিও না। এবারে বুঝতে পেরেছো কন্ট্রোল ট্রান্সফরমার কি কাজে লাগে? কন্ট্রোল সার্কিটে যে ট্রান্সফরমারটা থাকে সেটাকে বলে কন্ট্রোল ট্রান্সফরমার, ঠিক আছে। খুব খুব কম থাকে, 2 kVA 5 kVA, বুঝতে পারছো? খুব কম থাকে।
বুঝতে পারছিস রে? আচ্ছা এবার তোকে একটা কথা বলি, খুব মন দিয়ে শুনবি, সবাই জানি বুঝতে পারবি না। দেখ আমি কি জানি আমি জানি এইটাকে প্রেস করবো তাহলে পাওয়ার এখান থেকে যাবে, ছেড়ে দিলে কি হবে? পাওয়ার অফ হয়ে যাবে। বাবা একটা কথা বলতো, আমি যখন এটাকে প্রেস করবো কন্ট্যাক্টর C1 কি হবে? কয়েলটা এনার্জাইজ হবে। কন্ট্যাক্টর এনার্জাইজ মানে সব সেট হয়ে গেল। আচ্ছা তার মানে আমার যে এই যে এনো পয়েন্ট, এই পয়েন্টটা তখন আর এনোর মতো থাকবে না, তখন এনসি হয়ে যাবে। তো ধর আমি যদি এইখানে এখন একটা ফেজ দিয়ে রাখি, ধর আমি এটাকে ফেজ দিয়ে রেখেছি, আর এইখানে ধর আমি অন্য কিছু করব, আমি যেই কন্ডাক্টরটাকে অন করব ফেজটা এখানে পাস করবে কিনা? পাস করে যাবে। তো এইবার আমি তোকে যদি বলি, এইবারে যদি আমি বলি যে এই স্টপের কাছ থেকে একটা তার এরকম বার করে নাও, তারটা বার করে একটা এনো কন্ট্যাক্টরের ভেতর দিয়ে পাস করে সুইচের গায়ে লাগিয়ে দাও। মানে ওই একটা এনো প্যারালাল আর একটা এনো প্যারালালে, সুইচের প্যারালালে একটা এনো কি হবে? কন্ট্যাক্টর অন করলাম, কন্ট্যাক্টর কি করলাম? অ্যাকচুয়ালি কথা শুন, কথা হচ্ছে এই তারটা ঘুরে গেল এইখানে, এই যে স্টপের পরে যে ফেজটা আছে এইটাই হচ্ছে তোর এই পয়েন্টটা, আর যে এই পয়েন্টটা হচ্ছে তোর এই পয়েন্টটা। তুই অন করলি, কন্ট্যাক্টর অন করলি, এনার্জাইজ হলো, এই যে এনোটা এটা এখন কিরকম হয়ে যাবে? ওটা হ্যাঁ ওটা অন হয়ে যাবে, এটা অন হয়ে যাবে, এটা অন হয়ে গেল, অন হয়ে গেল। তো তাহলে এইবারে কারেন্ট যাওয়ার কতগুলো রাস্তা? এটা তো অন হয়ে গেছে, ধর ট্রেস করেই আছে, কারেন্ট যাওয়ার এখন দুটো রাস্তা, এই দিক দিয়েও কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়েও কারেন্ট যাচ্ছে। এবার তুই করলি কি, তুই এটাকে উঠিয়ে দে, তখন সার্কিট তখন যাবে দিক দিয়ে যাবে, তখনও সার্কিট এদিক দিয়ে কারেন্ট যাবে। হ্যাঁ আমার কন্ট্যাক্টরের কয়েলটা অন হওয়ার এই কথা, আমার পাওয়ার এইটা দিয়ে না যাচ্ছে, আমার এটা দিয়ে ঘুরে তো কন্ট্যাক্টরের কয়েলটা অন হয়েছে। ঠিক আছে, তার মানে কন্ট্যাক্টরটা কি করে নিয়েছে? ধরে নিয়েছে। এইটাকেই বলে হোল্ডিং সার্কিট। তাহলে সার্কিট দু রকমের, একটা হচ্ছে ইচিং সার্কিট আর একটা হোল্ডিং সার্কিট। চলছে? বুঝতে পেরেছো? এটাকেই বলে কন্ট্যাক্টরকে হোল্ড করানো। পাতি বাংলা কথায় লেখো, কন্ট্যাক্টরকে হোল্ড করাতে গেলে স্টার্ট বটমে কি করতে হবে? স্টার্ট বটমের প্যারালালে একটা এনো কন্ট্যাক্ট দিতে হবে। কোন কন্ট্যাক্টরে এনো কন্ট্যাক্ট দেব? যেই কন্ট্যাক্টরটা হ্যাঁ দেখা গেল পাশে একটা C2 কন্ট্যাক্টর আছে, সেটার এনো দিয়ে দিলে হবে না। হয়েছে? কিন্তু দেখ তাকেও যদি আমাকে অফ করতে হয়, কাকে অফ করবো আগে? মানে সবাই ওই সাইডে থাকবে, কিন্তু একদম ফার্স্ট অফ করলে যেন সবাই অফ হয়ে যাবে। বুঝতে পেরেছি? ব্যাস এইটুকুই পড়ানো ছিল। এরপর আমি এবারে বোঝাবো। কন্ট্যাক্টরের ভেতরে আমি আর যাচ্ছি না, আজকেই লাস্ট গেলাম। এরপরে কিন্তু আমাকে বলে দিতে হবে যে এনোটা এরকম হয়ে যাবে। এটা কিন্তু মাথায় ভাবতে হবে, এটা কিন্তু নিজের মাথাতে ভাবতে হবে যে কিভাবে হচ্ছে, পুরোপুরি চিন্তা করে কাজটা করতে হবে। তাহলে স্যার এই যে একটা কন্ট্যাক্টরের মধ্যে এতগুলো কন্ট্যাক্ট মানে যে পয়েন্ট হচ্ছে আমাদের A2 A1 বা আমাদের যে কয়েলের এগুলো হচ্ছে বাকি সব কিছু, তো এগুলো সব একটা কন্ট্যাক্টরের মধ্যে থাকবে, একটা কন্ট্যাক্টরের মধ্যে থাকবে। দেখ নাম্বারিং করা থাকবে সব নাম্বার। হ্যাঁ এটা খুব ভালো কথা বলি। এটার নাম্বার তো A1 A2 থাকে, আর্মেচার বলে অ্যাকচুয়ালি। কয়েল আছে তো, কয়েল যেখানে থাকে সেটাকে বলে আর্মেচার। ওই হিসাবে A1 আর A2 আর্মেচারের ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট। আচ্ছা এইখানে কি দিয়েছি বাবা আমরা? লাইন বলে এগুলো, সাপ্লাই। এগুলো কিন্তু ওই ভোল্টেজ নয়। তুই মনে কর ফেজ ভোল্টেজ কাকে বলে? একটা ফেজ আর নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ, তাই তো? আর দুটো ফেজের মধ্যে যে ভোল্টেজ তাই কি বলে? সেটাকে বলে লাইন ভোল্টেজ, যেটা 415 হয়। তো ওই জন্য এই পয়েন্টগুলোকে বলে লাইন পয়েন্ট। কি পয়েন্ট?
তো লাইন পয়েন্ট 1, লাইন পয়েন্ট 2, লাইন পয়েন্ট 3। এইটা কি লোড। মোটরের কি এগুলো টার্মিনাল বলে, মোটরের টার্মিনাল বলে। তাহলে এই পয়েন্টগুলো কোথায় যায়? টার্মিনালে যায়। তাই টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। তাহলে এগুলো পাওয়ারের পয়েন্টগুলো হ্যাঁ ঠিক আছে হলো। আচ্ছা, এই যে অক্সিলারি কন্ট্যাক্টস, এই অক্সিলারি কন্ট্যাক্টসকে তোর গায়ে কিন্তু লেখা থাকে এনওএনসি। তুই এরকম না যে তুই লিখতে পারবি, ধর এরকম হোল দেয়া রইলো দুটো, এইখানে হয়তো এনও লেখা রইলো, তার মানে তুই বুঝতে পারবি এইটা আর এইটার মধ্যখানে এনওর সম্পর্ক আছে। ঠিক আছে, প্লাস তাছাড়াও এটাই হয়তো 21, 22 লেখা হলো, এটাকে 23, 24 লেখা হলো, বা এটাকে 95, 96 লেখা হলো, যেমন যা দেবে এরকম নাম্বারিং থাকবে। কিন্তু এই জায়গাতে, বডির জায়গাতে এনও না এনসি সেটা কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? পেরে গেলে? 45 হয়ে গেছে, যাও। তাহলে একটা কন্ট্যাক্টরে 10টা পয়েন্ট থাকছে। এই তো তুই মুশকিল করেছিস। আচ্ছা না, আমি যত খুশি অক্সিলারি লাগবে, অক্সিলারি বড় কন্ট্যাক্টে অনেক জায়গাতে অক্সিলারি লাগে। আমি যে কন্ট্যাক্টটা দেখেছি কন্ট্যাক্টরটাই এত বড়, यार কি নয়, কন্ট্যাক্টরটাই এত বড়। এটা স্যার ওটার মধ্যে তো অনেকগুলো ইনো ব্লক দেওয়া যাবে, মানে যেগুলো বলছি এইখানে ওর পয়েন্ট পয়েন্ট আছে যেগুলো। এবারে বল দুটো ঘড়িয়ে দিলেন তো এতগুলো অক্সিলারি লাগানো যাবে? হ্যাঁ, ঠিক আছে। আর এখানে আছে তো এইগুলোকে খুলে পুরো ক্যাবিনেটটা খুলে বার করে নিতে হবে, তারপরে মেইনটেনেন্স চলে না। আচ্ছা, এইটা বুঝতে পারলি তো? এইটা যেই বসালাম, এই যে এনওএনসি দিল, আবার এখানে এনওএনসি। ঠিক আছে, বইটা আমি একবার দেখিয়ে দিই। হ্যাঁ বলো। আরেকটাকে বলে হোল্ডিং সার্কিটে, দেখে নাও। যারা আসো এই বইটার থেকে পুরোপুরি যাচ্ছে এসকে ভট্টাচার্য, আর কি এটা ব্রিঞ্জিদার সিং, নিউ এজ ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এই বইটা তোমাদের কেনার দরকার নেই, আমি মোটামুটি যা যা লাগে আমি এখানে সব করিয়ে দেবো। ঠিক আছে, বলছিলাম যে ট্রান্সফর্মার ভিতরে যে ন্যাপথা কি থাকে, ন্যাপথা ট্রান্সফর্মারের ভিতরে অয়েলটা থাকে, অয়েলটা ওইটা ট্রান্সফর্মার অয়েল